হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি রাত্রি আরপি অনুষা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। নতুন একটি টিপসের ভিডিও নিয়ে চলে এসেছি। নতুন টিপসেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর চলে আসছি প্রথম টিপস। আর দেখুন বন্ধুরা, আমি একটা লেগিংস প্যান্ট নিয়েছি। আর এরকম প্যান্ট কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে, ছোট কিংবা বড় হোক প্যান্টগুলো থাকে। আর এই প্যান্টগুলো কিন্তু আমাদের অনেক সময় কি হয়, ছিঁড়ে যায় বা ছোট হয়ে যায় প্যান্টগুলো। আর প্যান্টগুলো আমাদের কি হয়, পরে থাকে বাড়িতে এখানে সেখানে বা ঘর মোছার কাজে লাগে। সেই রকম একটা প্যান্ট নিয়ে, বাড়তিল প্যান্ট নিয়ে আমি কি করছি দেখুন বন্ধুরা, আমি একটা কাঁচি নিয়েছি, নিয়ে আমি হাফ পোর্শনভাবে কেটে নিলাম। ছোট করেই কাটলাম, মাপ অনুযায়ী একটা টুল আমি বানিয়ে নেব। আর একটা আমি সূচা সুতো নিয়ে নিয়েছি। নিয়ে দেখুন যে দিকটা কাটা অংশটা সেই দিকে আমি ভালো করে কিন্তু সেলাই করে নেব। একদিকটাই আমার সেলাই করলে হবে, দুদিকে আমার সেলাইটা করতে লাগবে না। এটা নিয়ে আমি কি করব, আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর একটা আমি টুল বানিয়ে নিচ্ছি। আর ভালো করে কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি। একটু ভালো করে সেলাইটা করে নিতে হবে যাতে না খুলে যায়। আর সেলাইটা প্রায় আমি করে নিয়েছি। আর সুতোটা আমি কেটে নিচ্ছি। দেখুন ভালো করে কিন্তু আমি সেলাইটা করে নিয়েছি। আর তারপরে আমি কি করব, এটা উল্টো দিকটা আমি কেটেছিলাম, কেটে সেলাই করে নিয়েছি। নেওয়ার পর আমি শো করে নিলাম। দেখুন শোটা করে নিয়ে আমি এটা এখন কি করব। আর দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু সবার বাড়িতে এরকম ছাতা থাকে। আর ছাতাগুলো কি হয়, ছাতার যে কভারটা থাকে না, ওই কভারটা কিন্তু একদম ছিঁড়ে যায় বা হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়। তখন আমাদের ছাতাগুলো কিন্তু ধুলোতে নোংরাতে পড়ে থাকে। যখন বাড়ি ঘরে থাকে ধুলো পড়ে, অনেক নোংরা পড়ে। আর যখন আমরা বাইরে কোথাও যাব তখন কিন্তু অনেকটাই দেখতে খারাপ লাগে। আর এই জন্য আমি একটা ছাতার দেখুন একটা কভার তৈরি করে নিলাম বাড়িতে থাকা কিছু ফেলে দেওয়ার জিনিস দিয়ে। খুব সুন্দর একটি কভার কিন্তু করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বাড়িতে এইভাবে একটা ছাতার কভার করে নিতেই পারেন। বাড়িতে কিন্তু অবশ্যই এই টিপসটা আপনারা অ্যাপ্লাই করবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চলে আসছি পরবর্তী টিপসে। আমি কয়েকটা মিষ্টি আলু নিয়েছি। মিষ্টি আলু কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেকটাই উপকার, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। আর এই মিষ্টি আলু যখন আমরা বাজার থেকে কিনে আনি, দেখা যায় অনেকটাই কিন্তু দেখুন কেমিক্যাল ও রং মেশানো থাকে এই মিষ্টি আলুর মধ্যে। আর এই রং কেমিক্যাল মেশানোর ফলে কিন্তু আমাদের ভালো করে না পরিষ্কার করে ধুয়ে নিলে আমাদের শরীরটা কিন্তু অনেকটাই খারাপ হয়ে যেতে পারে। তাই কিভাবে এই কেমিক্যাল বা রং আমরা খুব সহজেই বাড়িতে তুলে নিতে পারবো। আর দেখুন বন্ধুরা, আমি একটু জল নিয়েছি। জল নিয়ে জলের মধ্যে অল্প করে লবণ দিয়েছি, দিয়ে কিন্তু 1 মিনিটের মতো ভিজিয়ে রাখলেই হবে। আর আমি 1 মিনিটের কম ভিজিয়ে রেখেছি বন্ধুরা। কতটা রং কিন্তু উঠে গেছে দেখেছেন বন্ধুরা। আর এইভাবে কিন্তু মিষ্টি আলুগুলোতে রং থাকে, রং মেশানো থাকে। আর এইভাবে যদি আমরা খুব ভালো করে একটা পিলার দিয়ে একটু বাঁ দিয়ে ছাড়িয়ে নিই, তাহলে কিন্তু কোনো রকম রং আমাদের শরীরের মধ্যে যাবে না, কোনো রকম কেমিক্যালও যাবে না, আমাদের শরীরও অসুস্থ হয়ে পড়বে না। আর বিশেষ করে যাদের বাড়িতে বাচ্চা আছে অবশ্যই কিন্তু এরকম একটু বাঁধিয়ে যদি আমরা ছাড়িয়ে নিয়ে রান্না করি, বড়দের বলুন আর বাচ্চাদের, কোনো শরীরের মধ্যে কোনো কেমিক্যাল বা বিষাক্ত কিছু রং কিন্তু আমাদের শরীরে যাবে না। যখনই মিষ্টি আলুটা বাড়িতে রান্না করবেন অবশ্যই এইভাবে রান্না করে নেবেন। এই টিপসটা অবশ্যই বাড়িতে অ্যাপ্লাই করবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চলে আসছি পরবর্তী টিপসে। আমরা যখন কোথাও বেড়াতে যাই তখন আমরা নিজেদের জন্য সিরাপ বা অন্য কোনো ওষুধ না নিলেও বাচ্চাদের জন্য নিয়ে যেতে হয়। আর সবসময় আমাদের কাছে ওষুধের যে বোতলগুলো, ওগুলো সিল থাকে না, সিল বোতল থাকে না। ওগুলো কখনো কখনো কেটে আমরা বাচ্চাদের খাওয়াই, তারপরে হয়তো কোথাও বেড়াতে যাচ্ছি তখন ওটা নিয়ে যাই। তার জন্য ওষুধগুলো পড়ে যেতে পারে, যদি ব্যাগের মধ্যে নিয়ে যাই সিল কাটা ওষুধ পড়ে যেতে পারে। তাই আমি কি করছি আপনারা দেখতে থাকুন। আর দেখুন আমি একটা গার্ডার নিয়ে নিয়েছি, রবার ব্যান্ড। তো নিয়ে আমি ওষুধের যে ঢাকাটা খুলেছি, খোলার পরে আমি ওটা ওখানে লাগিয়ে দিচ্ছি। যেখানে দেখুন ওটা ওখানেই যে ঢাকার ওখানে লাগানো থাকে, ওটা ওখানে লাগিয়ে ভালো করে আবার ঢাকাটা আমি চেপে বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর কী হচ্ছে দেখুন, এটা যখন আবার আমরা কোথাও বেড়াতে যদি যাই তখন যদি আমরা ব্যাগের মধ্যে এটা দিয়ে দিই, তাহলে এর মধ্যে থেকে আর ওষুধগুলো পড়ে যাবে না। এই গার্ডারটা দেওয়ার ফলে এটা খুব সুন্দরভাবে চেপে বসে থাকবে, আর ওষুধগুলো পড়ে যাবে না আর নষ্টও হবে না। অবশ্যই আপনারা কোথাও বেড়াতে যাওয়ার সময় এই টিপসটা বাড়িতে অ্যাপ্লাই করবেন। আশা করছি টিপসটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন। চলে আসছি পরের টিপসে। আর আমাদের সবার বাড়িতে কাঁটা চামচ থাকে, আর সেই কাঁটা চামচ দিয়ে আমি আজকের কী করে নিচ্ছি আপনারা দেখতে থাকুন। অবশ্যই টিপসটা বাড়িতে অ্যাপ্লাই করবে। আমরা যখন রান্না করতে যাই হাতের কাছে হয়তো সাঁড়াশি বা চিমটে এগুলো অনেক সময় দেখা যায় থাকে না। কি হয়, অন্য কোথাও আছে হয়তো খুঁজে পাচ্ছি না বা কোথাও রেখেছি মনে নেই। তাই আমরা কি করব, বাড়িতে যে কাঁটা চামচগুলো থাকে ওটা দিয়ে খুব সহজেই আমরা সাঁড়াশি বা চিমটে তৈরি করে নিতে পারি। কিভাবে করছি আপনারা দেখুন। আমি একটা গার্ডার নিয়েছি, আর দুটো চামচ দেখুন দুভাবে নিয়ে নিয়েছি। একদম পিছন দিকটা দুটো পিছন দিক চামচে ওই দুটো সমান করে বসিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে নিচ্ছি। আর নেওয়ার পরে আমি গার্ডারটা দিয়ে খুব ভালো করে চামচ দুটো, কাঁটা চামচ দুটো আটকে দিচ্ছি। দেওয়ার পর কি হয় দেখুন, আমাদের তৈরি হয়ে যাবে একটা সাঁড়াশি বা চিমটে। এইভাবে আপনারা বাড়িতে যদি তৈরি করে নেন হাতের কাছে, এটা অনেক সময় কাজে লাগবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকেই সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যারা নতুন আসছো অবশ্যই ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেলটি অবশ্যই বাজিয়ে দেবেন। যখনই আমি নতুন ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এইভাবে আপনারা বাড়িতে এই টিপসটা অ্যাপ্লাই করে নিন। চলে আসছি পরের টিপসে। আর এখানে আমি একটা নিয়েছি মিক্সার গ্রাইন্ডার। আর এই মেশিনটা ব্যবহার করার পরে কিচেনে যে কোনো জায়গায় রেখে দিই। আর যেখানে সেখানে রাখার জন্য মেশিনটার উপর ধুলোবালি
ও তেল চিটচিটে ভাব চলে আসে। আর সবথেকে বড় কথা হলো, আমাদের রান্নাঘরে অনেক সময় আরশোলা, টিকটিকি এগুলো থেকে থাকে। তার বাচ্চাগুলো যে ছোট, ছোট একদম বাচ্চা হয়, সেগুলো এই মিক্সচারের যে ফাঁক এই অংশটা এগুলো আছে, এই এর ভিতরে ঢুকে যেতে পারে। তাই একটা আমি প্রোটেক্টর তৈরি করব। সেটা আমি কিভাবে করছি আপনারা দেখতে থাকুন। আমি একটা নিয়ে নিচ্ছি বাচ্চাদের টি-শার্ট। আর টি-শার্টটা আমি উল্টিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে এই টি-শার্টটা বড়দেরও নিয়ে নিতে পারেন। আমি বাচ্চাদের একটা টি-শার্ট নিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি কি করছি দেখুন। আর এটা এখন নিয়ে আমি যে গলার যে অংশটা আছে, ফাঁকা অংশ, ওটা আমি ভালো করে এভাবে গুঁড়িয়ে নিচ্ছি। আর হাতের অংশটা একইভাবে আমি ওর সঙ্গে নিয়ে নেব। নিয়ে আমি একটা গার্ডার নিয়ে নিয়েছি। বড় দেখে গার্ডার নিয়েছি, কেননা গেঞ্জিটা একটু মোটা ভাঁজ করা হয়েছে, ওই জন্য বড় দেখে গার্ডার নিয়ে এভাবে আমি করে দিচ্ছি। আর দেখুন কত সুন্দর একটা প্রোটেক্টর তৈরি হয়ে গেছে। আর এটা এখন আমি উল্টে দিচ্ছি। তো উল্টানোর পরে আমি কি করব, মিক্সচার যে মেশিনটা ওটা আমি নিয়ে নিচ্ছি। নেওয়ার পর তারটা খুব ভালো করে চারিদিকে করে মানে ঘুরিয়ে নিচ্ছি, যাতে খুব ভালোভাবে থাকে, এর মধ্যে বেরিয়ে না যায়। আর তারপর আমি যেটা তৈরি করেছি ওটা ওর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার ফলে কি হবে, যখনই আমরা ব্যবহার করব এতে এটা ঢাকা দিয়ে দিলে এটা আর নোংরা হবে না, তেল চিটচিটে ভাবও থাকবে না। আর আরশোলা টিকটিকির যে ছোটো ছোটো বাচ্চাগুলো হয় ওর ভিতর চলে যেতে পারবে না। এইভাবে আপনারা বাড়িতে এরকম প্রোটেক্টর তৈরি করে নেবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন এই টিপসগুলো আমার আজকের কেমন লাগলো আপনাদের। অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দেবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, আমরা যখনই বাড়িতে রান্না করি, প্রায় রান্নায় কিন্তু আমাদের রসুন দিতে লাগে। আর যখনই দেখি আমাদের রসুনটা তরকারিতে বেশি লাগে, তখন কিন্তু ছাড়াতে আমাদের অনেকটাই বিরক্ত লাগে। কেননা যাদের বিশেষ করে নখটা ছোট তাদের বিশেষ করে একটু অসুবিধা হয়েই থাকে। আর নখ দিয়ে এই রসুনগুলো ছাড়াতে গেলে কিন্তু নখটা ব্যথাও হয়ে যায়। দেখুন বন্ধুরা, ছাড়ানো যায় না, অনেক টাইম কিন্তু লেগে যায়। আর এই নখ ব্যথাও হবে না এই টিপসটা আমরা যদি বাড়িতে অ্যাপ্লাই করি। আর দেখুন বন্ধুরা, আমাদের এরকম পেন কিন্তু আমাদের বাড়িতে থাকে। আর একটা পেন দিয়ে কিন্তু আমরা অনেক রসুন অনেক কম টাইমে আমরা ছাড়িয়ে নিতে পারবো। কিলো রসুন কিন্তু কয়েক মিনিটের মধ্যে আমরা রসুন ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি পেনের ঢাকাটা নিয়ে নিয়েছি। নিয়ে দেখুন, রসুনের সামনের দিকটা যেটা একটু শক্ত হয়ে থাকে, আমরা নখ দিয়ে ছাড়াতে পারি না, সেখানে যদি আমরা একটু গুজিয়ে দিয়ে থাকি, দেখুন এই রসুন যে আমরা পেনের ঢাকাটা নিয়েছি, এই ঢাকাটা নিয়ে যদি একটু গুজিয়ে দিয়ে থাকি, একদম খুব সহজেই কিন্তু আমরা রসুনের খোলাগুলো ছাড়িয়ে নিতে পারবো। দেখুন কয়েক মিনিটের মধ্যে কিন্তু আমি অনেক কড়াই রসুন ছাড়িয়ে নেব। একদম কম সময়ে আমরা কিন্তু একদম নখও লাগছে না, কোনো রকম নখে আমাদের ব্যথাও হবে না, এইভাবে যদি আমরা রসুনগুলো ছাড়িয়ে নিই। অবশ্যই যখনই আপনারা বেশি রসুন ছাড়াতে যাবেন, এইভাবে একটা পেনের ঢাকা দিয়ে যদি আমরা এইভাবে একটু কুচি দিয়ে, দেখুন সামনের দিকে এইভাবে যদি দিয়ে দিই, নখে কিন্তু আমাদের একদমই ব্যথাও লাগবে না। খুব সহজে কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কেমন একদমই খোসাগুলো উঠে যাচ্ছে, কোনো রকম নখ কিন্তু আমার লাগছে না। আর এইরকমভাবেই যখন কিলো রসুন আমাদের দেখবেন ছাড়াতে হচ্ছে, এইভাবে যদি আমরা ছাড়িয়ে নিই, নখে ব্যথাটাও লাগবে না, নখে কিন্তু নখ দিয়ে ছাড়াতেও আমাদের হবে না। অবশ্যই কিন্তু আপনারা এই টিপসটা বাড়িতে অ্যাপ্লাই করবেন যখনই রসুন ছাড়াবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, অনেক অনেক শেয়ার করে দেবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যারা নতুন আসছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো লাগলে একটা লাইক, অনেক অনেক শেয়ার করে দেবেন। আর কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের এই টিপসগুলো কেমন লেগেছে। ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।